আমার আসতে একটু দেরি হয়ে গেল। আ অভি আ অভি কোথায় যাচ্ছে অচলাদি? জানি না, অভি চাকরি ছেড়ে চলে গেছে। হ্যাঁ? ওর কোনো দোষ নেই কবিতা, ওর কোনো দোষ নেই। এ বাড়িতে ছেলেটাকে, ও যে খুব দুঃখী। তুমি কেঁদো না অচলাদি। আ ১ মিনিট দাঁড়াও। তুমি চিন্তা করো না অচলাদি। অভি যেখানেই থাকুক ভালো থাকবে। দেখো। আমি ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করছি। আচ্ছা, তুমি প্রিয়ার ঘরে যাবে না? উম না, আর আমি যে এখানে এসেছিলাম সেটা ওকে বলার দরকার নেই। হুম? দাঁড়ান। আপনার নাম অভিক চৌধুরী? হ্যাঁ। আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। কেন? আমার কাছে আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এর বেশি কিছু আমি বলতে পারবো না। কিন্তু আমার এগেনস্টে অভিযোগটা কি? সেটা থানায় গেলেই জানতে পারবেন। চলুন। আমার বিরুদ্ধে কি অভিযোগ? কোনো অভিযোগ নেই, বরং বলতে পারো এটা আমার মেয়ের আবদার। আর আমার একমাত্র মেয়ে আবদার করলে সেটা আমাকে রাখতেই হবে অ্যাট এনি কস্ট। আপনি কি বলছেন আমি এখনো বুঝে উঠতে পারিনি। আমি বলছি। কবিতা ম্যাডাম, আপনি? হুম। প্রিয়ার মতন আমি তোমার ম্যাডাম নই। শুধুই কবিতা। বস মা। হুম। হুম, বুঝেছি। আপনার আবদার রাখার জন্য আপনার বাবা আমাকে ধরে এনেছেন। ঠিক তাই। এবার বলুন, কি বলবেন? প্রিয়া আমার সবচেয়ে কাছের বন্ধু হতে পারে। কিন্তু তোমার প্রতি ওদের এই অন্যায় অত্যাচার আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আচ্ছা, ড্রাইভার বলে কি তুমি মানুষ নও? সে বোধহয় কজন মানুষের মধ্যে আছে বলুন? ওয়েল সেড। আমার মেয়ের খুব ইচ্ছে তুমি ওর গাড়ি চালাবে। ওখানে যা পেতে তার ডাবল পাবে। টাকাটা বড় কথা নয়। আমি ভাবছিলাম আ অভি, তুমি আর আপত্তি করো না। প্লিজ। গাড়িটা গ্যারেজে রাখছি। হুম। কবিতা, অভিকে কাজটা দিয়ে ভালোই করেছিস। হুম। প্রিয়া খারাপ নয়, ওর মাই আসলে ঠিক নয়। কেন জানি না, অভিকে দেখে মনে হয় কি মনে হয়? আমরা ওকে যেভাবে চিনি ও তা নয়। ইয়েস, ছেলেটার মধ্যে এমন একটা ছাপ আছে, দেখলে মনে হয় ও একটা হাই সোসাইটি বিলংস করে। হুম, কি জানি। হুম, ইন্টেলিজেন্ট, স্মার্ট আর খুব হ্যান্ডসামও। অভিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ঠিক আছে, আমি খোঁজ লাগাচ্ছি। যেখান থেকে পারো তুমি ওকে নিয়ে এসো। ছেলে বড় হলে বাবা মার চিন্তা দূর হয়, আর আমাদের হয়েছে ঠিক উল্টো। চিন্তায় চিন্তায় আমার সুগার আর ওর প্রেশার বেড়েছে। প্রেশারটা অনেক বেড়েছে। আমি কলকাতায় যাব। তুমি আমাকে কলকাতা নিয়ে যাবার ব্যবস্থা করো। অভিকে না দেখলে আমার শরীর সুস্থ হবে না, আমি ভালো হব না। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ডাক্তারবাবু কি বলেন? গুড মর্নিং স্যার। মর্নিং, ভেরি গুড মর্নিং। একটু শরীরচর্চা করছিলাম। ভালো কথা, খুব ভালো কথা। তোমার যে ভোরবেলা ওঠার বদভ্যাসটা আছে এটা জেনে আমার খুব ভালো লাগলো। কি করব স্যার, শরীরটাকে তো দেখতে হবে। হ্যাঁ, আমার বাবা বলেন ফিজিক্যাল ফিটনেস না থাকলে সব বৃথা। ভালো কথা, খুব ভালো কথা। তোমার বাবা কি তোমার মতোই ড্রাইভার? না, না, আমার বাবা কন্ডাক্টর, মানে সব কিছু কন্ডাক্ট করেন, মানে পরিচালনা করেন। ভালো কথা, খুব ভালো। ভালো কথা। তোমরা ক ভাই বোন? আমি তো শিবরাত্রি সলতে স্যার। আরে ভালো কথা, খুব ভালো কথা। তোমার মতো উপযুক্ত ছেলেকে ছেড়ে তোমার মা নিশ্চয়ই ভালো নেই। তারপরে তুমি যখন একবারে শিবরাত্রির সলতে। ভালো কথা।
দিনটা খুব সুন্দর তাই না? হ্যাঁ, বসন্ত এসে গেছে। কে এসে গেছে? বসন্ত, ঋতুর রাজা। তুমি আমার রাজা। কিছু বললেন? হ্যাঁ, তুমি খুব সুন্দর। মনে হয় তোমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকি। তাহলে তো আমারও আপনার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকা উচিত। ও! আপনিও খুব সুন্দর। আচ্ছা অভি, তুমি কখনো প্রেম করেছো? মানে ভালোবাসা? হ্যাঁ। ও আমি খেদি, বুচি, খেন্তি সব্বাইকে ভালোবাসি। এরা কারা? আমার পোষা কুকুর ছাড়া। নাইস। জানেন, কলকাতায় এসে ওদেরকে এত মিস করছি না। এমন পায়ে পায়ে ঘুরতো। দেখি, তুমি আজকে দাড়ি ট্রিম করনি কেন? ভুলে গেছি ম্যাডাম। এরপর থেকে রোজ দাড়ি ট্রিম করে আসবে। প্রমিস? আপনার গাড়ি চালাচ্ছি, আপনার হুকুম তো মানতেই হবে। তুমি ইংরেজি জানো? 2-4টে কথা শিখেছি। তুমি আই লাভ ইউ মানে জানো? না। মুয়া! এই কি করছেন কি? আরে ছাড়ুন, ছাড়ুন। না, আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। ছাড়ুন। মনে হচ্ছে অনেক কিছু শেখাতে হবে। ভাল লাগে না। অভির কথা ভাবছো নিশ্চয়? কই না, নাও, দুধটা খেয়ে নাও। প্লিজ। খেয়ে নাও দিদিমণি, নাহলে তোমার মাঝে আবার আমায় বকবে। আমার যে কিছু ভালো লাগছে না অচলাদি, সব কিছু কেমন যেন বিস্বাদ হয়ে গেছে। আমি জানি, তুমি জানো? আমি তো তোমারই মতো মেয়ে মানুষ দিদিমণি। গরিব হতে পারি, তা বলে কি আমার মন নেই? হুম? আমি বুঝি। আচ্ছা অচলাদি, তুমি তুমি জানো অভি কোথায় আছে? না দিদিমণি, আমি কিচ্ছু জানি না। শুধু জানি ও আমাদের সকলকে ছেড়ে এখান থেকে চলে গেছে, বুক ভরা অভিমান নিয়ে। আমি জানি ওর সব অভিমান শুধু আমার ওপর। ও বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার আর কিচ্ছু ভালো লাগছে না অচলাদি। সব সময় সব সময় শুধু ওর কথা মনে পড়ে। তুমি বা সেদিন অভিকে চলে যেতে দিলে কেন? আমি না হয় একটা ঝোঁকের মাথায় ভুল করেই ফেলেছি, কিন্তু তুমি তো ওকে আটকাতে পারতে। অভি তো তোমাকে নিজের দিদি বলে মানে। জানি, জানো দিদিমণি, কাল আমার মন্টুর জন্মদিন। অভি মন্টুকে খুব ভালোবাসে, আর মন্টু তো অভির কাছে ওর জন্মদিনের একটা ক্রিকেট খেলার ব্যাটও চেয়েছিল। কেন জানি না আমার মন বলছে জানো, অভি যেখানেই থাকুক কালকে মন্টুর জন্মদিনও এখানে আসবেই। সত্যি? এবার এলে তুমি কিন্তু ওকে আর যেতে দিও না অচলাদি। আমি যে ওকে মামা আসবে, ঠিক আসবে। তোমাকে যখন কথা দিয়েছে, দেখো মামা আসবে। আর তর্স হয়েছে না মামাকে না দেখে? না, খেয়ে নাও, এসো। মা মা মামাকে জানো আমার শরীর খারাপের কথা বলো না, তাহলে তোমার মতো মামাও কাঁদবে। আমি যে আর একা পারছি না রে। তোর মামা ছাড়া আমাদের আমাদের সত্যিই আর কেউ নেই। মামা এখনো আসলো না কেন? তাই তো, এই তো, এই তো তোর মামা এসে গেছে, দেখ। বলেছিলাম না আমি আসবো। এই নাও তোমার ব্যাট, এই নাও বল। মামা, এখন তোমাকে কিন্তু সেবাগের মতো ছক্কা মারতে হবে। কিন্তু আমি যে আর খেলতে পারি না মামা, আমাদের খুব অসুখ হয়েছে, সারাদিন বিছানায় শুয়ে থাকি। কি হয়েছে মন্টুর? ব্লাড টেস্ট করাতে হবে বলে গিয়েছিলাম, করিয়েছো? সেসব পরে শুনবে ক্ষণ। তা এতদিন কোথায় ছিলে? বাবা কি রোগা হয়ে গেছে অভি? আসলে ওই বাড়িতে বামুন ঠাকুরের খাওয়া খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে, তাই তো এসেছি মন ভরে কবজি ডুবিয়ে খাবো বলে। আয় মন্টু, আজ মামা ভাগ্নে একসাথে বসে খাবো। বাঙাল বেটা চাপ ঘরের
তুই আমায় গুতো মারলি কেন বলতো? গুতা মারলাম হ্যাঁ। কেন এইটা বুঝলে না? না। শালা মেট্রো মাথা, তুমি কি বুঝবা? তুই কেন ওই শুয়োর পোকার মতো গুটি গুটি পায়ে আইলি গিয়া? এই চুপ! হ্যাঁ? এম, পরে ঝগড়া করবি, শোন। আচ্ছা পরে ঝগড়া করো। প্রিয়া ম্যাডাম হ অচলার ঘরে উকি মারলো কেন বলতো? এটা তো সোজা ব্যাপার রে। হুম, এই ড্রাইভারটার লগে না আমাকে দিদিমন না একটু ইন্টু মিন্টু। কি হইলো? এতক্ষণে বুঝলাম হ্যাঁ। পুরনো ড্রাইভারটাকে কেন দিদিমণি তাড়িয়ে দিয়েছে। মাথা মাখো। তোমার রান্নার স্বাদ যেন আগের চেয়ে অনেক বেড়ে গেছে অচলাদি। আমার মনে হচ্ছে যেন আমি আমার মায়ের হাতে রান্না খাচ্ছি। একদম অমৃত। তুমি হাসছো কেন অচলাদি? আমি কি কোনো হাসির কথা বললাম? মামা ওই দেখো প্রিয়া দিদিমণি তোমার লুকিয়ে লুকিয়ে দেখছে। একটা মারবো ভাই। তাই? হুম। একদমই তাই। তুমি খাবে বলে আজ সবকটা রান্না ও নিজে হাতে রেঁধেছে। খেয়ে নাও। এই তো প্রিয়া দিদিমণি, এসো বসো। মাখো মাখো। প্রত্যেকটা রান্না মেখে খুব খাও। ভালো হয়েছে। তোমার পছন্দ হয়েছে? আপনার সবকিছুই আমার পছন্দ, এমনকি আপনার অপছন্দের জিনিসগুলো। আমার উপর তোমার কোনো রাগ নেই তো? উহুম, না। তুমি তুমি খুব ভালো অভি। তার মানে ইউ লাভ মি? অভি, কি হলো? কি হয়েছে মন্টু? মন্টু, 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 কি হলো বাবা? মন্টু কি হয়েছে? হ্যাঁ? জল খাও, জল খাও। কি হয়েছে? কি হয়েছে? মন্টু, কি হলো রবি? হ্যাঁ? মন্টু, কোথায় কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে?